হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে অনেক সকাল সকালে উঠে গেলাম ভোর ৫টায়। আমরা ৬টার ভিতরে আমাদের আজকের কটেজ ছেড়ে দেব এবং অন্য একটি কটেজের উদ্দেশ্যে রওনা দেব। তাই সবাই রেডি হয়ে যার যার মতো বেরিয়ে পড়লাম আলীকদমের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য ছিল আলীকদমের ইথাইন ভ্যালি। আর আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ার কারণে আমরা পাহাড়ের মেঘও দেখতে পেলাম খুব সুন্দরভাবে। আমরা থানচি থেকে আলীকদম আসছি এবং আলীকদম থেকে নেমে তারপর ইথাইন ভ্যালির উদ্দেশ্যে এখন রওনা দেব। সবাই যার যার মতো সব কিছু নিয়ে নিচ্ছে। বন্ধু তাহিদ তার জুতা নেওয়ার স্টাইলটা দেখেন আপনারা, কি টেকনিক। জায়গা নাই। এই জায়গা থেকে কত কিলোমিটার উপরে উঠবো? কত কিলোমিটার ওটা আমি জানি না, 40-50 মিনিট লাগবে উপরে উঠতে। আমরা ওই উপরে উঠবো। এখন আমরা এখন সমতলে আছি। আমরা চলে এসেছি এবং সামনে একটি ঝিরির পথ। এই ঝিরিটা পেরে আসতে হবে, আবার উপরে উঠতে হবে। সবাই একা একা চলে আসো, সাবধানে দেখো। এই ঝিরির পথ ধরে তারপর আমাদের সামনে এগিয়ে চলতে হবে। আমরা দেখি আর কত কত পথ আমরা পাড়ি দিতে পারি। আমরা 5 মিনিটের পথ হেঁটে এসেছি এবং আমাদের গন্তব্য হচ্ছে ওই পাহাড়। আমরা এই জায়গায় আছি। এখনও নাকি 40 মিনিট আমাদের হেঁটে পার হতে হবে এই আঁকাবাঁকা পথ। সবাই আপন মনে হেঁটে চলছে। তুর্য ভাই অনেক রোদ মাথায়। আমানুল্লাহ আনাফুল জুরান। তুমি তো এই পর্যন্ত উঠে আসলা, তোমার অনুভূতি কি? অনুভূতি নাই, অনুভূতি হয়ে গেছে। এরকম উঁচু রাস্তা আমরা 10 মিনিট হেঁটে আসছি। তারপর সবাই হাঁপিয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছি। এখন কথা হইলো অনুভূতি আমাদের এমন রাস্তা যদি একটু পা স্লিপ কাটে একদম নিচে পড়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। এবং গুড়ি গুড়ি পাথর আছে। আমাদের জানি না, এইসব রাস্তা প্রথম হাঁটতেছি আমরা, সবাই নতুন, এর জন্য বেশি কষ্ট হচ্ছে। আর প্রচণ্ড রোদ, এত রোদ পুরো একদম আমাদের মাথার উপরে। আর সবার পিছনে এক একটা ব্যাগ আছে। সবাই সাবধানে উপরে চলে আসি। রাস্তাটা দেখেন কি উঁচু। আমি একা সবার উপরে চলে আসছি। আমার নিচের সাথে লোকদের আর খুঁজে পাচ্ছি না। তারা খারাপ পাহাড় পেরিয়ে আমি আর রেদন ভাই সবার আগে চলে এসেছি। আমাদের সাথের লোকের কোনো খবর নেই। পিছনে দেখেন। আমরা এখন এই জায়গায় বসে তাদের জন্য অপেক্ষা করি। রাস্তাগুলো সুন্দর, কিন্তু আমাদের কাছে এখন সবচেয়ে কষ্টকর মনে হচ্ছে যে উপরে ওঠা। আর কতক্ষণ লাগবে আমাদের? আরো বহুত আছে। কয় মিনিট? এখনো 90 মিনিট, 30 মিনিট। তো আমরা আসি কোন জায়গায়, মানে মাঝখানে আছি। হ্যাঁ, পাড়ায় আছি। এদের 10 মিনিট পর পর রেস্ট নিই, আবার 10 মিনিট হাঁটি। কারণ এই সব পথে আমরা সবাই নতুন। এনার্জি আছে। সৌরভদা, তাকে টেনে তুলতে হবে, যে অবস্থা ভাই। ওই সমতল থেকে
এই পাহাড়ের চূড়ায় পৌঁছেছি। আমাদের বলতে হচ্ছে 10 মিনিট 5 মিনিট কইরা, যে এমন হাঁটতেছে তো আমাদের 10-5 মিনিট শেষ হচ্ছে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা। কি অবস্থা অবি? কি বলবো, কষ্টের থেকে আপনাদের কষ্ট দেখে আরো বেশি কষ্ট লাগতেছে, বুঝছেন? এই আমাদের শেষ। এই পাহাড়টা বেয়ে উপরে উঠলে আমাদের কটেজ খুঁজে পাবো, জুম ঘর। শেষ প্রান্ত, বুঝছেন? হ্যাঁ, এইটুকু বাইয়া। হ্যাঁ, চারদিকে পাহাড়, সবুজ, মেঘ, একদম রোদ, সূর্য মামা আমাদের মাথার উপরে। উহিন্দে বলে আইছে আমার বন্ধু সামনে, ওই মেইন রাস্তা। এই উঁচু পাহাড়টা বেয়ে আমরা অবশ্যই উপরে উঠলাম। উপরে না, এখনো একটু বাকি আছে। ভাবতাম যে পাহাড় অনেক সুন্দর, কিন্তু পাহাড়ে যে এত কষ্ট আছে আজকে বুঝতে পারলাম। ওই যে আমাদের এখন একটা লোক নিচে আছে, রাস্তা আছে, সাথে গাইড আছে। আমাদের সবাই ক্লান্ত, মানে আমাদের পায়ে সামনে বেরোতে পারছি না। বেদন ভাই, তুমি তো অনেক হেলদি এবং আর পারি না ভাই। আর পারো না। শাওন ভাইয়া কি করছে আমার? আমরা একদম ওই নিচ থেকে উপরে আসছি। অবি, তুমি তো আর্মি ট্রেনিং নিছো, তো তোমার কি অবস্থা? আমাদের কষ্ট হইতেছে ভাই, তারপর আর বেশি কষ্ট হইতেছে সবার অবস্থা দেখে। কষ্ট না। সৌরভ ভাই, তোমার জীবনে এরকম কোন কষ্ট করছো? আমার জীবনে কষ্ট করে আর আমার জীবনের বান্ধব আমরা হ্যাঁ, এই শেষ। তুমি সুন্দর ভিউটা দেখো ভাই। আর ভিউ ছাড় আর ভিউ ছাড়লি ভরে। আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছেছি এবং আমাদের জুমগড়ের কাছাকাছি চলে এসেছি মনে হয়। হ্যাঁ, শাওন, আমরা কিন্তু জায়গায় চলে এসেছি, আমাদের অনেক গন্তব্যস্থান। পরিশ্রমের পর এই যে ভিউ। আর হ্যাঁ, শখ নাই কোনো। আমরা অবশেষে এসে গেছি, এখন সবাই রেস্ট নিচ্ছি।